আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ইলিশ তো পেঁয়াজা। চলে আসলাম ইলিশ মাছ আর প্রাণ সরিষার তেল নিতে, কারণ লাল সরিষা দানা থেকে কোল্ড কম্প্রেস পদ্ধতিতে এই তেল তৈরি করা হয়। তাই প্রাণ সরিষার তেলে থাকে আসল ঝাঁজ। প্রথমেই মাছটাকে টুকরো করে হলুদ এবং লবণ মেখে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে প্রাণ সরিষার তেল ঢেলে নিচ্ছি এবং একটা একটা করে মাছ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ ভাজার কাজটা অবশ্যই আপনাকে খুব সাবধানে করতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে মাছগুলো তুলে রাখবো এবং সেম তেলে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি এবং খুব ভালো মতো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো তুলে রাখবো এবং বাকি পেঁয়াজটুকু ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে একটু লবণ, হলুদ এবং মরিচ দিয়ে পানি দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। যখন মশলাটা কষে যাবে এবং তেলগুলো উপরে চলে আসবে, তখন মাছের টুকরোগুলো একে একে মশলার ভেতর দিয়ে দিব। দুইবারে পেঁয়াজটাকে রান্না করা হয় বলে এটার নাম ইলিশ তো পেঁয়াজা। এখন আমি এই যে তুলে রাখা পেঁয়াজগুলো মাছের উপর দিয়ে দিব, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং থেকে 5 থেকে 7 মিনিট রান্না করব এবং কড়াইটাকে এভাবে নেড়ে চেড়ে দিব যেন মাছটা নিচে লেগে না যায়। এই তো তৈরি হয়ে গেল আমার স্বাদে এবং ঝাঁজে ভরপুর প্রাণ সরিষার তেল দিয়ে ইলিশ দো পেঁয়াজা। আমার রেসিপিটি ফলো করে এখনই বানিয়ে ফেলুন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। প্রাণ সরিষার তেল, আসল ঝাঁজে আসল স্বাদে।